সম্মানিত ভাইরা, প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের নাম আমরা সবাই জানি, যে আমরা দিনের শুরুটা যখন করি তখন মুয়াজ্জিনের আযানের ধ্বনি শুনি, সালাতু খায়রুম মিনান নাওম। এই অর্থ হলো ঘুম থেকে নামাজ উত্তম। যে নামাজটাকে আমরা ফজরের নামাজ বলি, তারপরে জোহরের নামাজ, তারপরে আসরের নামাজ, তারপরে মাগরিবের নামাজ, তারপরে সালাতুল ইশা। আমরা এই ইশা পরে ঘুমিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। নামাজ কয় ওয়াক্ত ফরজ করছেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ এই 24টা ঘন্টার ভিতরে আমরা মুসলমান আদায় করার মতো সময় পাই না, সুযোগ পাই না। আমাদেরকে এত ব্যস্ত থাকতে হয়, আমরা এত ব্যস্ত থাকি দুনিয়ার কাজ কর্ম পরিবার সংসার নিয়ে, যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার মতো সময় হয় না, সুযোগ হয় না। তাইলে আমরা কত বড় হতভাগা, কত বড় কপাল পোড়া, আমরা কত বড় বোকা। যে মালিক, যে আল্লাহ আমাদেরকে নির্দেশ করলেন নামাজ কায়েম করার জন্য, আমরা সে আল্লাহর হুকুমটা পালন করতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাসুবহানাল্লাহি হিনা তুসুনা ওয়া হিনা তুসবিহুন। সন্ধ্যা এবং ভোরে, অর্থাৎ সন্ধ্যা রাতে একটা নামাজ যার নাম হচ্ছে মাগরিব, ভোরে একটা নামাজ যার নাম হচ্ছে ফজর। তাইলে সন্ধ্যায় মাগরিব, ভোরে ফজর, এই 2 নামাজে আল্লাহর প্রশংসা। আসমান এবং জমিন, এই 2 নামাজ কোথায়? এই 2 নামাজ সন্ধ্যা এবং সকাল, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। প্রশংসা করার কথা বলেছেন এই 2 নামাজের সময়। তাহলে বাকি নামাজে কি নিষেধ করছেন? বাকি নামাজও নিষেধ করেন নাই। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং জমিনে রাত্রে ও দুপুরে, এশা জোহর আসর, এই 2 নামাজে আল্লাহরই প্রশংসা বিঘোষিত। সুবহানাল্লাহ। এবার আসেন সকালে ফজরের সালাত, এরপরে আমরা একটু জিকির আজকার তাসবিহ তাহলিল ইস্তিগফার করি। আবার মাগরিবের পরে আমরা একটু জিকির আজকার তাসবিহ তাহলিল ইস্তিগফার করি। আর দিনের বেলা আমাদেরকে 3 ওয়াক্ত নামাজ। দিনের বেলা আমরা 2 ওয়াক্ত নামাজ পড়ি, আর রাত্রের বেলা ইশা পড়ি। তো দিনের যে জোহর, আসর, আর আমরা ইশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন। এশা, জোহর, আসর আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার কথা বলছেন। এই প্রশংসাটা আরো বেশি মাত্রায় করতে বলছেন। সুবহানাল্লাহ। তাইলে এই কথার দ্বারা বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ মানেই হচ্ছে আল্লাহর প্রশংসা করা। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ মানে হলো আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে বেশি বেশি করে ডাকা। আমাদের ভিতরে আমরা আল্লাহকে ডাকি, সিজদার ভিতরে আমরা আল্লাহকে ডাকি, রুকুর ভিতরে আমরা আল্লাহকে ডাকি, আর নামাজের যখন তেলাওয়াত করি, ওই তেলাওয়াতে আমরা আমাদের রবের কীর্তন করি।
আমরা আমার আল্লাহর সাথে কথা বলি। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর সাথে কথা বলে কোথায়? নামাজের মাধ্যমে। নামাজে বান্দা আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। আমি বান্দা, তুমি বান্দা, হয়তো বুঝি না, কিন্তু আল্লাহর সাথে কথা বলার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যম তৈরি করে দিলেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজে প্রকৃত মুমিন বান্দারা আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কত সুন্দর কথা, কত সুন্দর ভাষা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমার রব, যে তোমরা আমার কাছে কি করো? প্রার্থনা করো, আমার কাছে পানা চাও। আমি তোমাদেরকে কি করবো? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি তোমাদেরকে সহজ সরল পথ দেখিয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজে কথা বলার মাধ্যম তৈরি করে দিলেন। এই তেলাওয়াতের মাধ্যমে, নামাজের দ্বারা, নামাজের মাধ্যমে তেলাওয়াতের দ্বারা। তাইলে আমরা বান্দা এখনো পর্যন্ত বুঝলাম না আমরা কই আল্লাহর সাথে মানুষ কিভাবে কথা বলে। আল্লাহর সাথে প্রকৃত মুমিনরা সর্বদাই কথা বলে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نجاة وكان يوم القيامة مع قوم فرعون وأبي بن خلف। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করিল, কিয়ামতের নামাজ তার জন্য নূর হয়ে দাঁড়াবে, তার ঈমানের দলিল হয়ে দাঁড়াবে, এবং এই নামাজ হইবে এই বান্দার মুক্তির একমাত্র কারণ। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার সিস্টেম নাই। আল্লাহর আযাব থেকে মুক্তি পেতে হলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে পড়তে হবে। প্রিয় নবীজি বলেছেন, নামাজের হেফাজত করতে, নামাজের হেফাজত করতে তার মানে নামাজগুলোকে সংরক্ষণ করা, নামাজগুলোকে আদায় করা, কোন অবস্থাতেই যেন হেফাজতের বাইরে না যায়, খেয়ানত না হয়, ওয়াক্তের নামাজ যেন ছুটে না যায়। নামাজ হলো আমাদের জন্য নূর, আর নামাজ হলো আমরা যে ঈমান আনছি ওই ঈমানের সবচেয়ে বড় দলিল। আমরা যে মুসলিম, আমরা যে ঈমানদার, এই ঈমানের পরিপূর্ণ দলিল হলো নামাজ। সুবহানাল্লাহ। যেমনি করে আপনার কাগজপত্র না থাকলে জমিনের কোনো মূল্য নাই, আপনি যেই বাড়িতে থাকতেছেন ওই বাড়ির দলিল লাগবে, পর্চা লাগবে, খতিয়ান লাগবে। আপনি শুধু বললেন আমি ঈমান আনলাম কিন্তু নামাজ পড়লাম না, এই ঈমান আনলাম নামাজ পড়লাম না, তার মানে আমার বাড়ি আছে দলিল নাই, এই বাড়ির কোনো বিক্রি নাই। আপনার ঈমান আছে নামাজ নাই, ওই ঈমানের কোনো মূল্য নাই। আপনার যদি ঈমান থাকে, ঈমানের সাথে নামাজ থাকতে হবে, কারণ ঈমানের দলিল হলো একমাত্র নামাজ। সুবহানাল্লাহ। ঈমানের সবচেয়ে বড় দলিল কি? নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হবে বান্দার একমাত্র মুক্তির পথ। নামাজ হবে বান্দাকে দুনিয়ার সমস্ত ফাসাদ থেকে মুক্তির একটা মাধ্যম। নামাজ হবে বান্দাকে সহজ সরল পথে চলার একটা মাধ্যম।
যেই বান্দার ভিতরে নামাজ নাই, যেই বান্দার ভিতরে 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব নাই, ওই ব্যক্তির জীবনের কোনো গুরুত্ব নাই, জীবনের কোনো মূল্য নাই। ওই ব্যক্তি জাহান্নামে যাক বা যেথায় খুশি সেথায় যাক, আমার রবের পক্ষ থেকে ওই ব্যক্তির প্রতি বিন্দু পরিমাণ দয়া নাই। আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য দয়া থাকবে না। কারণ আমার আল্লাহ আমাদের জন্য নামাজকে নির্ধারিত করে দিয়েছে, আর আমরা বান্দারা নামাজ পড়ি না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, নামাজই হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বান্দার জন্য মুক্তির কারণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যে ব্যক্তি নামাজকে হেফাজত করলো না, নামাজ আদায় করলো না, নামাজ তরক করে দিল, নামাজকে ছেড়ে দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন নামাজ তার জন্য নূর বা দলিল বা মুক্তির কোনো কারণ হইবে না। ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি নামাজকে ছেড়ে দেবে, নামাজকে হেফাজত করবে না, নামাজকে সংরক্ষণ করবে না, নবীজি বলেছেন ওই ব্যক্তি নামাজ দ্বারা কোনো তার দলিল থাকবে না, ইমানের কোনো দলিল নাই। ওই নামাজ যে নূর আছে, ওই নামাজের কারণে তার নূর থাকবে না। নামাজ না পারার কারণে ওই ব্যক্তি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি হতে পারবে না। নবীজি বলেছেন সেই ব্যক্তি হবে মা কওমা ফিরআউনা ওয়া উবাই ইবনে খালদ। ওই ব্যক্তির হাসর হবে কাল কিয়ামতের ময়দানে কাফেরদের সাথে। আর সেই কাফেরগুলো কারা? কাফেরগুলো হইল উবাইয়া ইবনে কাব এবং তার সকল সঙ্গীরা। যারা নামাজকে বাদ দিয়ে দিবে, নামাজ পড়বে না, আল্লাহর নবী বলছেন তাদের সামনে কোনো নূর থাকবে না, কোনো আলো থাকবে না, কোনো দলিল থাকবে না, তাদের কোনো মুক্তির ব্যবস্থা থাকবে না। তাদের সাথী হবে ওই সমস্ত জাহান্নামী কাফেরেরা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব নাম ধরে বলেছেন, মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া উবাই ইবনে খালদ। ফিরআউন, উবাই ইবনে খালদ এবং তার সাথী যারা আছে, ফিরআউনের সাথী যারা আছে, উবাই ইবনে খালদের সাথী যারা আছে, তাদের সাথে ওই সমস্ত ব্যক্তিদের হাসর হবে। তা আমরা কি ফিরআউনের সাথে হাসর থাকতে চাই? নমরুদের সাথে থাকতে চাই? থাকতে চাই না। আমরা থাকতে চাই কার সাথে? আল্লাহ রাসূলের সাথে, সিদ্দিকীনদের সাথে, শুহাদাদের সাথে, সালেহীনদের সাথে। নেককার প্রকৃত মুমিন যারা, তাদের হাসর নসিব হবে নবী, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন। সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم إذا سجد ابن آدم اعتزل الشيطان وهو يبكي يقول। মুমিন বান্দা যখন নামাজের জন্য সিজদা দেয়, মুমিনরা যখন নামাজের জন্য সিজদা দেয়, তখন শয়তান হাউমাউ করে কান্না করতে থাকে। ইয়াবকি ইয়াকুলু, শয়তান এমন ভাবে কান্না করে, কান্না করতে করতে ওই সিজদার জায়গা থেকে পালায়ন করতে শুরু করে। আর শয়তান বলে, উমিরতু আদম বিসসুজুদি ফাসাজাদা ফালাহুল জান্নাহ। যারা আল্লাহর হুকুমগুলো মানলো, আদমকে আল্লাহ নির্দেশ দিল আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। আদম আল্লাহর সিজদাকে মান্য করলেন, মান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফালাহুল জান্নাহ, আদমকে জান্নাত দিয়ে দিলেন। আর উমিরতু বিসসুজুদি ফাআসাইতু ফাআলাইয়ান নার। আর আমি ইবলিসকে আল্লাহ আদেশ করব সিজদা দেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহর আদেশকে অমান্য করে বেঈমান হয়ে গেলাম, কাফের হয়ে গেলাম, ইবলিসে রূপান্তরিত হয়ে গেলাম, যার কারণে আমার স্থানটাকে জাহান্নাম বানিয়ে দেওয়া হয়েছে। তাইলে চিন্তা করেন, মুমিন ইবাদত করনেওয়ালা, সিজদা দেনওয়ালা যখন সিজদা দেয়, শয়তান সেই সিজদাকারীর সিজদা দেখে হাউমাউ করে কান্না করতে শুরু করে। আর ওই জায়গা
ত্যাগ করে দেউড়াইতে থাকে আর বলে কি আদম সন্তান আল্লাহর আদেশ মান্য করে জান্নাতে হয়ে গেল, আর আমাকে আল্লাহ আদেশ করলো, তার আদেশকে অমান্য করে নাফরমানি করলাম, বেঈমান হইলাম, আর আমাকে জাহান্নাম দিয়ে দিল। নাউজুবিল্লাহ। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এজন্য বনি আদম, আল্লাহর প্রিয় হাবিবের যারা উম্মত আমরা আছি, আমাদের সেজদা দেওয়ার দরকার আছে নাকি না? বেশি বেশি সেজদা দিব তো ইনশাআল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم من حفظ على الصلاة صلاة أكرمه الله بخمس خصال। সেই ব্যক্তি নামাজ পড়বে, ওই ব্যক্তি যে ব্যক্তিরা নামাজের হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে 5টা নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ বলুন। কয়টা নিয়ামত? 5টা নিয়ামত দান করবেন। ইয়ারফাউ আনহু দীকাল মাউতি ওয়া আযাবাল কবরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয়ে নিয়ামত দান করবেন। 1 নম্বর হলো তাহার মৃত্যুর যন্ত্রণা একেবারেই থাকবে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়বে তার মৃত্যুর যন্ত্রণা থাকবে না। এবং যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাব মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? আমরা কবর আযাব মাফ চাই না? আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব মাফ করিয়া দিবেন। 3 নম্বর হলো খিসালান ইয়ারফাউ আন দীকাল মাউতি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ ঠিকমতো আদায় করবে, ওই ব্যক্তির ডান হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিয়ে দিবেন। হাশরের ময়দানে সেই ব্যক্তির ডান হাতের ভিতরে আমলনামার সার্টিফিকেটটা চলে আসবে, ওই ব্যক্তির আর কোনো ভয় থাকবে না, আর কোনো চিন্তা থাকবে না। ওই ব্যক্তি আনন্দ চিত্তে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। কোনো কারণে যদি কোনো বান্দার বাম হাতে আমলনামা আসে, বুঝে নিতে হবে ওই ব্যক্তির স্থান হবে জাহান্নামে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি নামাজ পড়বে, ওই ব্যক্তি ফুলসারাতের রাস্তাটাকে বিজলির ন্যায় পার হয়ে যাবে। আকাশে বিজলি চমকায় না? বিজলি যেরকম ন্যানো সেকেন্ডের ভিতরে আলো দিয়ে আবার আমাদের কাছ থেকে দূরে সরে যায়, নিভে যায়, হারিয়ে যায়, ঠিক তার চেয়েও আরো গতিতে ফুলসারাতের রাস্তা একজন নামাজি ব্যক্তি পার হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ 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 পড়ার দরকার আছে নাকি নাই? নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 5টা নিয়ামত আমাদেরকে দান করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলামি ওয়াকাইদুদ্দিন সালাসা আলাইহিন্না উসসিসাল ইসলাম মান তারাকা ওয়াহিদাতান মিনহুন্না ফাহুয়া বিহা কাফিরুন আলা দিয়াম শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সালাতুল মাকতুবা। আমার নবীজি বলেছেন, দিন ইসলামের ভিত্তি হলো 3টি, ওহাদের উপরে ইসলাম সর্বক্ষণ প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। যদি কোনো ব্যক্তি আর কোনো একটি তাচ্ছিল্য করে, তুচ্ছ মনে করে, অবজ্ঞা মনে করে, অবহেলা মনে করে ছেড়ে দেয়, নবীজি বলেছেন ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। দিন ইসলামের ভিত্তি বলছেন 3টি। কয়টি? 3টি। আর ইসলামের পঞ্চবে না। ইসলামের ব্যানা কয়টি? 5টি। কিন্তু দিন ইসলামের মূল ভিত্তি হলো 3টি। আল্লাহ নবী বলেছেন, 3টা থেকে যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে, অলসামি করে এবং অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে ছেড়ে দেয়, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি মুশরিক হয়ে যাবে, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উসসিসাল ইসলামু মান তারাকা ওয়াহিদাতাম মিনহুন্না ফাহুয়া বিহা কাফির। হালাল দান 1 নম্বরটা হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ। কি সাক্ষ্য দেওয়া? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, মালিক নাই। আমরা আল্লাহকে বিশ্বাস করি, একমাত্র আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিকদাতা কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। কোনো ব্যক্তি যদি কোনো কারণে বলে আমি আল্লাহকে মানি না, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটা মানি না, না মানার কারণে ওই ব্যক্তি সাথে সাথে মুশরিক হয়ে যাবে। তারপরে আল্লাহ নবী বলেন সালাতুল মাকতুবা। 2 নাম্বার হলো যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ। সালাতুল মাকতুবা শব্দের অর্থ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতকে যথাযথভাবে পালন করবে, তুচ্ছ তাচ্ছিল্য করে ছাড়বে না, অলসামি করে ছাড়বে না, এবং অবহেলা করে ছাড়বে না, বরং নামাজকে গুরুত্ব দিয়ে নামাজগুলোকে আদায় করবে। 3 নাম্বার হচ্ছে রমাদান। 3 নাম্বার হলো যে ব্যক্তি ফরজ রমজানগুলা যথাযথভাবে পালন করে। সুবহানাল্লাহ। মনে থাকবে? সবার মনে থাকবে 3টা বিষয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়ানজিল রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাত্রে, প্রতিদিন রাত্রে আসমানের 1/3 অংশ নিচে নেমে আসেন। একেবারে 1/3 অংশ মানে হচ্ছে প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসেন। প্রতিদিন রাতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রজনীতে প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, অত্যন্ত বিনয়ের সাথে নমনীয় হয়ে, দয়া হইয়া তিনি বান্দাদেরকে বলেন হাইনা ইয়াবকা সুলুসুল লাইলি ওয়া ইয়াকুল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অত্যন্ত নরম দিলে, অত্যন্ত মায়া ভরে, একেবারে কাছে টেনে নেওয়ার মতো ভাষায় বলেন, ডাকিয়া ডাকিয়া বলেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহু। তোমাদের মধ্যে এমন কেউ আছো কি আমার নিকট দোয়া করিবে? সুবহানাল্লাহ। আর আমরা বলি যে দোয়া করার দরকার নাই, আমার নামাজ, আমার সব কিছু কিসের দোয়া? অথচ হাদিসে আমার নবী বলেছেন দোয়া মুখল ইবাদত। দোয়াই হলো ইবাদতের মগজ, দোয়াই হলো ইবাদতের মূল। আমরা যদি একে অপরের জন্য দোয়া করি, এই দোয়ার হবে মূল। নামাজ পড়লাম, নামাজের পরে একটু দোয়া করলাম, খাবার খাইলাম, খাবার খাওয়ার পরে একটু দোয়া করলাম, রাস্তায় চলতেছি, কবরের পাশে দাঁড়ালাম, একটু দোয়া করলাম, সফরে যাচ্ছি, সফরে যাওয়ার সময় একটু দোয়া করলাম, গন্তব্যস্থানে পৌঁছার পরে একটু দোয়া করলাম। সর্বাক্ষণিক দোয়া করা আমাদের জন্য দরকার আছে নাকি নাই? সবাই বলেন আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহু। তোমাদের কি লাগবে তোমরা আমাকে বলো, আমাকে বলো আর আমার নিকটে দোয়া করো। মাইয়াসআলুনি ফাআতিহি মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাহার দোয়া কবুল করিব যে ব্যক্তি আমার নিকটে ওই শেষ রজনীতে দোয়া করবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এমন কে আছো আমার নিকট প্রার্থনা করিবে, আমি তাহাকে দান করিব। কে আছে আমার নিকটে এখন ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর নিকটে যদি কোনো ব্যক্তি ওই সময় দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করবেন। শুধুই তাই নয়, কে আসো রিজিক দরকার, খাবার দরকার। আমাদের কত খাবারের কষ্ট হয়, আমাদের ঘরে খাবার থাকে না, অর্থ থাকে না, টাকা পয়সা থাকে না। আমার আল্লাহ বললেন বান্দা তোমার রিজিক দরকার, তুমি গভীর রজনীতে উঠে আমার কাছে রিজিক চাও, খাবার চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গভীর রজনীতে আমার নিকটে চাওয়ার কারণে আমি তোমাকে এত বেশি রিজিক দিব।
তুমি বিশ্বাসই করতে পারবা না, তুমি অবাক হয়ে যাইবা, তুমি আশ্চর্যজনক হয়ে যাইবা। আমার আল্লাহ বললেন, বান্দা তোমার যদি ক্ষমার প্রয়োজন হয়, মাফের প্রয়োজন হয়, গুনাহ করতে 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 দিলটাকে, দেহটাকে একবারে ছারখার করে ফেলেছ, কলবটাকে একেবারে কালো করে ফেলেছ, বান্দা তুমি টেনশন করো না, তুমি চিন্তিত হয় না, তুমি শেষ রজনীতে ঘুম থেকে উঠে যাও। আমি আল্লাহ যখন প্রথম আসমানে চলে আসি, আর যখন আমি তোমাদেরকে ডেকে ডেকে বলি, মাইয়াদউনি ফাস্তাজিব লাহুম, তোমাদের কার কি লাগবে আমার নিকটে দোয়া করো। ও বান্দা, তুমি যখন ওই গভীর রজনীতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, দুটি হাত তুলে যখন আমার কাছে চাইবারে বান্দা, যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার পেছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দে। আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে নাকি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজিতে হাদিসে এসেছে, মান সাল্লাস সুবহা ফি জামাতি সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামস সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাআজর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সহিত ফজরের নামাজ পাঠান্তে ওই জায়গায় সূর্য ওঠা পর্যন্ত অবস্থান করবে, তাসবিহ তাহলিল করবে। আবার বলি, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন, সূর্য ওঠার আগ পর্যন্ত ওই জায়গায় বসে তাসবিহ তাহলিল ইস্তিগফার করেন, সূর্য ওঠার পরে ওই ব্যক্তি ইশরাকের নামাজ পড়ে। কিসের নামাজ? ইশরাকের নামাজ আছে না? ইশরাকের নামাজ পড়ে 2 রাকাত, ইশরাকের নামাজ পড়ে ওই ব্যক্তি পরিপূর্ণ একটি হজ এবং একটি উমরা আদায় করার সমপরিমাণ সওয়াব পাবে। তাইলে ফজর নামাজ পড়ে মসজিদে বসে থাকবেন, দেউরে গিয়ে বাইরে গিয়ে একটা সিগারেট ধরাবেন না, দেউরে তাড়াতাড়ি গিয়ে আপনি কী করে যে চা খাওয়ার জন্য বসে যান। ফজর নামাজটা পড়ে এখানে থাকবেন, সূর্য উঠবে, তার কিছুক্ষণ পরে আপনি দাঁড়িয়ে যাবেন, 2 রাকাত ইশরাক করবেন, 4 রাকাত পড়বেন, 6 রাকাত পড়বেন, পরে আল্লাহর কাছে দোয়া করবেন। টাকা পয়সা নাই দেখে কি হয়েছে, হজ করতে যাইতে পারতেছে না, আল্লাহ নবী বলেছেন কি, ওই ব্যক্তি পূর্ণ একটা হজ ও একটা উমরা আদায় করার সমপরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তাইলে এই আমলগুলো করা দরকার আছে নাকি নাই? আছে। وقال رسول الله صلى الله عليه وسلم من صلى بعد المغرب 20 ركعه, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করবে, মাগরিবের নামাজ আদায় করার পরে যদি ওই ব্যক্তি 20 রাকাত নফল নামাজ পড়ে, কয় রাকাত? 20 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন অন্য একটি হাদিসের ভিতরে, যদি কোনো ব্যক্তি সালাতুল মাগরিব পড়ে, মাগরিবের সুন্নাহ পড়ে, তারপরে 6 রাকাত আওয়াবিন পড়ে, 2 রাকাত করে, 2 রাকাত করে, কয় রাকাত? 6 রাকাত। কি নামাজ? আওয়াবিন নামাজ। মাগরিবের পরে যদি পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 12 বছর নফল নামাজ পড়ার সওয়াব দিয়ে দেন। একদিন মাগরিবের পরে 2 করে 6 রাকাত আওয়াবিন পড়লে 12 বছর নফল ইবাদতের সওয়াব আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এমন আমল করা দরকার আছে নাকি নাই? আবার যেই নামাজ পড়লে, ইশরাক পড়লে ফজরের পরে, সূর্য ওঠার পরে আপনার আমলনামায় একটা কবুল হজের সমপরিমাণ সওয়াব দিয়ে দেওয়া হবে, তাহলে ওই নামাজ পড়ার দরকার আছে নাকি নাই? তাহলে শর্ত কি দিছে? 5 ওয়াক্ত সালাতকে আগে জিন্দা করতে হবে, 5 ওয়াক্ত ফরজিয়াতকে আগে আদায় করতে হবে। এখন হজের আশা মাগরিব না পড়ে আইসা আমি ইশরাক করা শুরু করে দিচ্ছি, আমি ফজর না পড়ে ইশরাক করা শুরু করছি, মাগরিব না পড়ে আওয়াবিন করা শুরু করছি, হবে বলেন? হবে না। আগে লুঙ্গি ঠিক করতে হইব, পায়জামা ঠিক থাকতে হবে, ঠিক না? পরনের প্যান্ট ঠিক থাকতে হবে। ইমানকে মজবুত করতে হলে 5 ওয়াক্ত সালাতকে আগে গুরুত্ব দিতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নামাজ পড়বো, নামাজের পাশাপাশি নফল ইবাদত করব। আল্লাহুম্মা জাআল কুররাতা আইনিনা ফিস সালাত ওয়া জাআলনা মিসদাকা আন তা'বুদুল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক।
তোমরা এমনভাবে নামাজ পড়ো যেন আমি আল্লাহকে দেখতেছ। সুবহানাল্লাহ। আর যদি তোমরা মনে করো যে আমাকে দেখতে পাচ্ছ না, তাহলে এমনভাবে নামাজটাকে আদায় করবা যেন আমি আল্লাহ তোমাদেরকে দেখতেছি। সুবহানাল্লাহ। নামাজটা এমনভাবে পড়ো যেন আমি আল্লাহকে দেখতেছি। আর যদি এটা মনে না হয় তাহলে ওইটা মনে করো যে আল্লাহ আমাদেরকে দেখতেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ার কথা বলছে। আল্লাহকে যদি না দেখেন, মনে করবেন আমার আল্লাহ দেখতেছে, তাহলে রুকু সিজদা ঠিক মতো দেওয়া দরকার আছে নাকি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে বলি আমিন। জোরে বলি আমিন।